হে গাইজ, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজ আমি এসেছি দেবগ্রাম পিকনিক গার্ডেনে। তবে অনেকে এটাকে পিকনিক গার্ডেন কাম পার্ক বলে আখ্যা দিয়ে থাকে। তো জানি না এটি কি পিকনিক গার্ডেন না পার্ক। তো চলো, আজকে আমি এখানে এসেছি, এখানে ঘুরে দেখবো এই জায়গাটা কেমন, ভেতরে কি কি আছে না আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো চলো ভেতরের দিকে যাওয়া যাক। এটা হচ্ছে পিকনিক গার্ডেনের প্রবেশ পথ। বেশ সুন্দর ঢালাই করা রাস্তা আর দুই পাশে গাছের সারি লাগানো। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা বাইরে থেকে যেটা দেখে মনে হচ্ছে। তো চলো ভেতরে গিয়ে দেখি ভেতরের পরিবেশটা কেমন। তা ঢুকতে গেলে মাথা পিছু 20 টাকা করে টিকিট। অলরেডি আমি 20 টাকা দিয়ে টিকিট কেটে নিয়েছি। তো চলো এই গেটটা পার করে ভেতরের দিকে প্রবেশ করি। তো চলে এসেছি বন্ধুরা পিকনিক গার্ডেনের ভেতরে। ভেতরের পরিবেশটা ঠিক এইরকম। দেওয়ালে কারুকার্য করা সুন্দর সিনারি আঁকা আছে এবং এই যে সামনে একটা বোর্ড লাগানো আছে, দেবগ্রাম পিকনিক গার্ডেন। তো চলো আরও কি আছে না আছে সেগুলো একবার দেখে নিই। তো দেখতেই পাচ্ছ বেশ বেশ বড় সড়ো জায়গা, বেশ সুন্দর মনে হচ্ছে। এই যে ডান দিকটা সমস্তটাই একটা গাছের বাগান, আর এখানে দেখছি একটা বড় একটা জলাশয় আছে এবং দেখছি জলাশয়ে বোটিংয়ের ব্যবস্থাও আছে। বেশ ভালো, যারা বেড়াতে আসবে বা ঘুরতে আসবে তারা এখানে বোটিং করে কিছুটা সময় কাটাতে পারবে। চলো আরও দেখি কি কি আছে, কি ব্যবস্থা করে রেখেছে পিকনিক গার্ডেন কর্তৃপক্ষ। জলাশয়টা বেশ অনেকটা জায়গা নিয়ে বন্ধুরা, অনেকটা বড়। বেশ পরিষ্কার জল, ভালো, খারাপ না। চলো আরও ঘুরে দেখি এবং তোমরাও দেখতে থাকো কি কি আছে না আছে সবটাই তোমাদের দেখাবো। এখানে দেখছি কনস্ট্রাকশনের কাজ চলছে। তো মনে হয় পিকনিক গার্ডেন কর্তৃপক্ষ আরও কিছু নতুন পরিকল্পনা করে রেখেছে এই পার্কের মধ্যে। নতুন কিছু হয়তো বানাতে পারে। তা এখানে দোলনাও রাখা আছে।
এখানে দেখছি বোটিং করার চার্ট লেখা আছে, লাল বোট 20 টাকা আর হাঁস বোট 30 টাকা। এখন দেখতে পাচ্ছি জলে দুটো বোটই রাখা আছে, একটা বোট অলরেডি ব্যবহার করছে, যারা ঘুরতে এসেছে তারা ঘুরে বেড়াচ্ছে, আর একটা বোট দেখছি পাড়ের ধারে জলে রাখা আছে, এই যে এই বোটটা। আর হাঁস বোট তো এখনও চোখে পড়লো না, যাই হোক আছে হয়তো। এই হচ্ছে বোটিংয়ের ব্যবস্থা, ঠিক আছে। আর ভেতরের দিকে ছোট্ট একটুখানি পার্ক মতো বানানো আছে, সেখানে বাচ্চাদের কিছু অ্যাক্টিভিটি আছে। এই যে কিছু বাচ্চা অলরেডি সেখানে খেলাও করছে, তারা এনজয় করছে। আর এই পাশে দোলনা আছে, স্লিপার আছে, এই জন্যই হয়তো পিকনিক গার্ডেন কাম পার্ক এটা আখ্যা দেওয়া হয়েছে। যাই হোক, এই যে এটা দোলনা, এখানে বড়রাও চড়তে পারে, দোলনা বড়দেরও ব্যবহার করতে পারে। আর এই যে স্লিপার আছে, বাচ্চাদেরই স্লিপার এটা। যাই হোক, বড়রা পিকনিক নিয়ে ব্যস্ত থাকলে বাচ্চারা তাদের এই পার্কে এসে অ্যাক্টিভিটিগুলো ইউজ করে এনজয় করতে পারবে, সময় কাটাতে পারবে। বেশ মোটামুটি খারাপ না, ভালোই ব্যবস্থা করে রেখেছে পার্ক কর্তৃপক্ষ। তা বন্ধুরা, এবার চলো পার্ক কর্তৃপক্ষের কাছ থেকে জেনে নিই এখানে পিকনিক করতে আসতে হলে কি কি নিয়ম আছে, সেগুলো পার্ক কর্তৃপক্ষের কাছ থেকে একবার শুনে নিই। এটা হচ্ছে দেবগ্রাম পিকনিক গার্ডেন, খেড়ুবাবুর পিকনিক গার্ডেন। কাটোয়া মোড় থেকে কৃষ্ণনগর লাইনে 2 কিলোমিটারও নয়, 1.5 কিলোমিটার মতো আসতে হবে। বেথুয়া থেকে 10 কিলোমিটার দেবগ্রাম লাইনে। এটা পিকনিক গার্ডেন, এখানে পিকনিকের জন্য সমস্ত সরঞ্জাম পাওয়া যায়। বাসনপত্র, গ্যাস, জল, টেবিল, চেয়ার, ছাতা, ওভেন, এই সমস্ত জিনিস এখানে সব কিছুই পাওয়া যায়। যদি কাউরি ইচ্ছা হয় এখান থেকে ভাড়া নিতে পারো, যদি মনে করো নিয়ে আসতে পারো তাহলে নিয়ে আসবা। আর এখানে পিকনিকের চার্জ খুবই কম। দিনে এখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পিকনিক শেষ করে দেওয়া হয়। তা মাত্র প্রবেশ মূল্য হচ্ছে 20 টাকা। আর পিকনিকের জন্যে লোক হিসাবে চার্জ বাড়ানো হয়, লোক হিসাবে চার্জ কম নেওয়া হয়। লোক বেশি হইলে পারে মিনিমাম 30 টাকা, লোক যদি কম হয় তাহলে 40 থেকে 50 টাকা। এখানে 10টার লোকের এখানে পিকনিকের ভাড়া হচ্ছে 500 টাকা। তার ঊর্ধ্বে যদি লোক হয় দাম কম হবে। এই সমস্ত আইটেম এখানে রাখা আছে, যদি কারোর ইচ্ছুক হয় তাহলে এখানে আসতে পারো। তো বন্ধুরা, এই দাদার মুখ থেকে যেমনটি তোমরা শুনলে, এখানে পিকনিক করতে আসতে হলে কি কি নিয়ম তোমাদের মানতে হবে, কি কি খরচ, সবই দাদা বললেন। বেশ জায়গাটা বেশ বড়, পিকনিক করার মতনই জায়গা, জাস্ট পিকনিক করা, কোনো রকম বেড়ানোর মতন জায়গা নয় এটা। এবং সাথে বাচ্চা যদি থাকে পিকনিক করার সময়, সেখানে বাচ্চারাও এনজয় করতে পারবে, বোর ফিল করবে না। বাচ্চাদের অ্যাক্টিভিটি তো দেখালাম আমি তোমাদের। বেশ জায়গাটা পুরো বাগানটা নিয়ে তোমরা পিকনিক করতে পারবে, কোনো অসুবিধা নেই। সঙ্গে জিনিসপত্র আনতে চাইলে আনতে পারো, আর যদি জিনিসপত্র না আনতে চাও সেক্ষেত্রে তোমরা শুধু র মেটেরিয়াল নিয়ে আসবে। এখানে জিনিসপত্র, বাসন কোসন, চেয়ার সবই দাদা বললেন এখানে ভাড়া পেয়ে যাবে, জাস্ট চার্জ একটা দিতে হবে। আর বোটিং করে সময় কাটানোর জন্য এই জলাশয় তো আছেই। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর লাইক শেয়ার করতে একদম ভুলবে না। আর আমার চ্যানেলে যারা নতুন আছো বন্ধুরা, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে এই ধরনের ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারি। তো চলো, আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।